হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা ক্লাস 10 দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা আছে সেখানে একটা পোর্শন বা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে। সেখানে বলা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণের বীজগুলো আমরা সমাধান করার পর বের করব তার প্রকৃতি বা নেচারটা কেমন হবে। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে নিরূপক বা ডিসক্রিমিনেন্টটা কী হবে না বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই পদটাকে বা এই টার্মটার ভ্যালিউ তোমাকে কিন্তু আগে বের করতে হবে, যেখানে এ বি সিগুলো তুমি তোমার সমীকরণ থেকে পেয়ে যাচ্ছ। এবারে বীজদ্বয়ের প্রকৃতি তিন ধরনের হতে পারে। প্রথমত, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হয়, অর্থাৎ আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করব, যদি দেখি যে সেটা জিরোর থেকে বড়, অর্থাৎ যে ধনাত্মক মান বা পজিটিভ ভ্যালিউ যদি আমাদের আসে, তখন আমরা বলবো যে বীজদ্বয় বাস্তব ও অসমান। নাম্বার টু, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকাল টু জিরো। দেখলাম যে আমরা বসালাম বি স্কোয়ার মাইনাস ফোর এসিতে, দিলাম যে ইকুয়াল টু জিরো চলে এলো। তখন কি হবে না, তখন হবে বীজদ্বয় বাস্তব ও সমান। আর যদি তিন নম্বর বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো, অর্থাৎ যদি নেগেটিভ বা ঋণাত্মক মান আসে, তখন আমরা বলবো বীজদ্বয় অবাস্তব। মানে এটা কি না, কোনো বাস্তব বীজ থাকবে না বা কাল্পনিক বীজ আছে সেক্ষেত্রে। এবারে ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি। সাপোজ 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো। ধরো এরকম কোশ্চেন এসেছে পরীক্ষায় যে এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীরকম বের করো। ওকে, তখন আমরা প্রথমেই যে নিরূপকের ভ্যালুটা বার করব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। কত পাবো, বি তোমার কত এখানে 2, বি স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে 3, সি হচ্ছে 1, তার মানে 4 মাইনাস 12 তুমি পাচ্ছ মাইনাস 8 বা নেগেটিভ 8। ওকে, তো আমি কোশ্চেনটা এখানেই কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা, যে বি স্কোয়ার মাইনাস ফোর সি এর ভ্যালু নেগেটিভ, সুতরাং কোনো বাস্তব বীজ পাবো না, অর্থাৎ অবাস্তব বা কাল্পনিক বীজ আছে। তো এরপর তোমরা যদি এটাকে আরও ফার্দার ক্যালকুলেশন করতে চাও, যে বীজ তো আমাদের আছে, দ্বিঘাত সমীকরণ মানে তোমার এখানে এক্স স্কোয়ার আছে, অবশ্যই বীজ তো সেখানে আছে, তো সেই বীজটা বের করবে কি করে। তো আমরা যেটা জানি শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তার মানে কত মানটা বসবে না, তোমাদের এখানে বসে গেল মাইনাস 8 বাই 2a, 2 ইন্টু 3। ওকে, তো এরপর যেটা করতে হবে মাইনাস 2 প্লাস মাইনাস। ওকে, এবারে দেখো এই 8, এবারে এখানে কাল্পনিক বীজের যে ব্যাপারটা আসছে আমি পাশে সাইডে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। কাল্পনিক বীজের ক্ষেত্রে রুট ওভার মাইনাস ওয়ানকে আমরা ধরে নিই আই। ওকে, ইমাজিনারি বা কাল্পনিক নাম্বার। ওকে, এবারে তুমি যদি রুট ওভার 8কে ক্যালকুলেশন করো, রুট ওভার 8 কত হবে না, রুট ওভার 4 ইন্টু 2, তো এই 4টা হয়ে যাবে 2, আর এই 2-এর কিছু হবে না, তো এটা রুট 2 থেকে যাবে 2 রুট 2। ওকে, তাহলে প্লাস মাইনাস 2 রুট 2, আর এই যে রুট ওভার মাইনাস 1 তার মান কত আই বাই 2 ইন্টু 3। ওকে, তো এরপরে তোমরা যদি উপর থেকে 2টাকে কমন নিয়ে নাও, তোমরা পাবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2 আই বাই 2 ইন্টু 3। ওকে, সো এরপর 2 ক্যান্সেল হয়ে যাবে, তো তোমরা পাবে কি না মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2 আই বাই 3। দেখো এটা দেখতে কিন্তু একটা, যে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2 আই বাই 3, কিন্তু আসলে দুটো। কেন না, তুমি যদি এখানে প্লাসটাকে নাও তাহলে তুমি পাবে মাইনাস 1 প্লাস রুট 2 আই বাই 3, আর যদি মাইনাসটাকে নাও তাহলে পাবে মাইনাস 1 মাইনাস রুট 2 আই বাই 3। অর্থাৎ এটা একটা মান আর এটা একটা মান, তাহলে আমরা টোটাল পেলাম কটা, দুটো। অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণ সেটা যাই হোক না কেন, সেটাকে সমাধান করলে তুমি দুটো বীজ অবশ্যই পাবে। ওকে, বোঝা গেল। তো এটা একদমই এটা একদমই এক্সেপশন অঙ্ক।
ওকে, তোমরা চাইলে এটা করতে পারো। আর অ্যাকচুয়ালি কোশ্চেনটা এখানে শেষ হয়ে যাচ্ছে তোমাদের। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। থ্যাংক ইউ।